ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকিতে কড়া বার্তা রাশিয়ার। প্যারিসে ইলন মাস্কের এক্স অফিসে তল্লাশি। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ চায় না আমিরাত। আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি। ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন এর সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তবে বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি সামরিক হামলার পথে হাঁটতে আগ্রহী নন বলে প্রতিবেদনে বলা হয়েছে, বরং তিনি তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে চান। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত মাসের শুরুতে ইরানে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ট্রাম্প প্রশাসনের ভেতরে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি একটি সীমিত বা প্রতীকী হামলার কথাও ভাবা হয়েছিল। তবে সে সময় ইসরায়েল ছোট পরিসরের হামলার বিরোধিতা করে। তাদের মতে শক্তিশালী হামলা ছাড়া ইরান সরকারকে দুর্বল করা সম্ভব নয়। পরবর্তীতে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনলে এবং আন্দোলনের গতি কমে গেলে ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। এরপরই ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর চাপ জোরদার করে। ওয়াশিংটনে বৈঠকের সময় ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এই বৈঠকের পর মার্কিন সামরিক কর্মকর্তারা বিষয়টি ট্রাম্পের কাছে উপস্থাপন করলেও তিনি সামরিক অভিযানে সম্মতি দেননি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত করা লিখিত বক্তব্যে লাভরভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে এবং চাপ কমাতে মস্কো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়ার শীর্ষ কূটনীতিকের মতে সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি শুধু পশ্চিম এশিয়া নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেও গুরুতর ঝুঁকির মুখে ফেলবে। তিনি সতর্ক করেন, বিদেশি প্ররোচনায় সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই দিনে এই বিষয়ে প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে রাশিয়া ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পেসকভ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিয়ে আসছে মস্কো, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি উল্লেখ করেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে এবং বিভিন্ন পক্ষের উদ্বেগ কমাতে রাশিয়া সহযোগিতার প্রস্তাব অব্যাহত রেখেছে। বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটার এর ফ্রান্স অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি সকালে প্যারিসে অবস্থিত এক্সের কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিসের অধীন তদন্তকারী দল। প্রসিকিউটর দপ্তরের বরাতে জানা গেছে, 2025 সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হয়। তদন্তে এক্সের অ্যালগরিদম ব্যবস্থাপনা, তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং অবৈধ কন্টেন্ট নিয়ন্ত্রণে কোম্পানিটির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হলোকাস্ট, অস্বীকারমূলক কন্টেন্ট, শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ ছবি এবং ডিপফেক সামগ্রী ছড়িয়ে পড়া। একই সঙ্গে এসব কন্টেন্ট শনাক্ত ও অপসারণে এক্স যথাযথ পদক্ষেপ নিয়েছে কি না সেটিও তদন্তের আওতায় রয়েছে। উল্লেখ্য, ফরাসি আইনে হলোকাস্ট অস্বীকার শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হয়েছে। অভিযানে ফরাসি পুলিশের বিশেষ সাইবার ইউনিট সহায়তা করে। এদিকেই তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক এবং এক্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকে আগামী 20 এপ্রিল 2026 তারিখে স্বেচ্ছাসেবী সাক্ষাৎকারে অংশ নিতে তলব করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে এক্স কর্তৃপক্ষ বা ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধান খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। শত্রু দুই দেশের মধ্যে পুনরায় আলোচনা শুরুর প্রাক্কালে ইউএই স্পষ্ট করে বলেছে, মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধের কোনো প্রয়োজন নেই। ইরানি ও মার্কিন কর্মকর্তারা সোমবার রয়টার্সকে জানান, আগামী শুক্রবার তুরস্কে ইরান ও
ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা আবার শুরু হবে। তবে একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বড় বড় মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, যদি ভালো চুক্তি না হয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। মার্কিন ঘনিষ্ঠ মিত্র ও উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ ইউএই মনে করছেই সংকটের জন্য একটি টেকসই রাজনৈতিক সমাধান জরুরি। দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক প্যানেল আলোচনায় ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেন, এই অঞ্চল ইতোমধ্যেই বহু ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে গেছে। তিনি বলেন, আমাদের আরেকটি সংঘাতের দরকার নেই। আমি চাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হোক এবং এমন একটি বোঝাপড়া তৈরি হোক যাতে প্রতিদিন এই ধরনের সংকট ফিরে না আসে। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠকে বসবেন। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক উদ্যোগ পুনরুজ্জীবিত করা এবং নতুন কোনো আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করাই এই বৈঠকের মূল লক্ষ্য। দীর্ঘদিনের হুমকি পাল্টা হুমকির পর অবশেষে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এর মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আলোচনা শুরুর আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে ভয়াবহ কিছু ঘটতে পারে। ট্রাম্প বলেন, ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে, বড় বহর এবং সেরা ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয় সাধারণ হবে, কিন্তু যদি না হয় তাহলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটবে। এর আগে আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় আকয়েতে